হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল লাভলি কিচেন। আজকে আবার আমি হাজির হয়েছি নতুন একটি রেসিপি নিয়ে। আমরা কাঁঠালের খেয়ে অনেকেই দানাগুলো ফেলে দিই, কিন্তু আজকে সেই দানা ফেলবো না। আজকে করব কাঁঠালের দানা ভর্তা। এই ভর্তা একবার খেলে গরম গরম ভাতের সঙ্গে মুখে কিন্তু লেগে থাকবে। আমরা অনেকেই ডাল ছানা খেয়েছি, তো কাঁঠালের দানাটা ডাল ছানার মতো সুন্দর লাগে খেতে। তো তার জন্য ফার্স্ট আমরা নিয়ে নিলাম কাঁঠালের দানা। এরপর উপরে যে সাদা খোলা বা ভিতরের যে লাল খোলা দেখা যাচ্ছে, এগুলো সব আমরা ছিলে নেব। ছিলে এটা আমরা পরিষ্কার করে নেব। তো আমরা কাঁঠালের দানাটা পুরো ছিলে সুন্দরভাবে পরিষ্কার করে নিলাম। এবার এটা আমরা জলের মধ্যে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব, কারণ কাঁঠালের দানায় আটা থাকে। এবার আমরা একটা পরিষ্কার কাপড় নিয়ে নেব। কাপড়টা অবশ্যই পরিষ্কার হতে হবে। এর মধ্যে আমরা কাঁঠালের দানাগুলো দিয়ে দেব। কাঁঠালের দানাগুলো মাঝখান দিয়ে আমরা অর্ধেক করে দেব। তো এটা আমরা দিয়ে ভালোভাবে গিট দিয়ে দিলাম। এরপর আমরা ভাত রান্না করব, সেই জলে এটা আমরা দিয়ে দেব। তো ভাতের জলটা অনেকক্ষণই ফুটিয়ে নিলাম। এরপর আমরা দানাগুলো নিয়ে নিলাম, কারণ দানাগুলো এরই মধ্যে সিদ্ধ হয়ে গেছে। এটা প্রচণ্ড গরম, এটা আমরা একটু ঠান্ডা করে নেব। এবার আমরা এটা সুন্দর করে ভর্তা করে নিলাম। এটা বেশ ভালোভাবে ভর্তা করতে হবে, নইলে দানাগুলো আস্তে আস্তে থাকবে। এরপর এদিকে আমরা চাটুতে নিয়ে নিলাম সরিষার তেল। তার মধ্যে আমরা দিয়ে দিলাম শুকনো লঙ্কা। আপনারা যে যেমন ঝাল খাবেন সে তেমন পরিমাণ মতো লঙ্কা দিতে পারেন। তো এখানে আমরা একটু এটা ঝাল ঝাল করব, সেজন্য আমরা ফার্স্ট এখানে ভেজে নিচ্ছি শুকনো লঙ্কা। তো লঙ্কাগুলো ভাজা হয়ে গেছে। এবার এটা আমরা একটা প্লেটে নিয়ে নেব। এগুলো প্লেটে তুলে নেওয়ার পর তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমরা লাল করে নেব। পেঁয়াজটা লাল হয়ে যাওয়ার পর এবার এটা আমরা ভর্তা করে নেব। ফার্স্ট আমরা দিয়ে দিলাম শুকনো লঙ্কা ভাজা, তার উপরে দিয়ে দিলাম স্বাদ পরিমাণ লবণ, দিয়ে দিলাম সরিষার তেল। এরপর দিয়ে দিলাম অল্প একটু কাঁচা পেঁয়াজ। এবার আমরা দিয়ে দেব ভাজা পেঁয়াজ। পেঁয়াজটা দেওয়ার পর এবার সবগুলো একসঙ্গে ভালোভাবে আমরা মেখে নেব। তো আপনারাও কিন্তু এই কাঁঠালের দানা এইভাবে একবার ভর্তা করে খেয়ে দেখবেন, খেতে খুবই সুন্দর হয়। তো আজকে আমাদের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে আমার পেজে প্লিজ একটি সাবস্ক্রাইব করে দেবেন, আর নেক্সট ভিডিও দেওয়ার জন্য আমাকে উৎসাহী করবেন। তো ভিডিওটি এখানেই শেষ করছি। সবাইকে টাটা।